الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا وضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনের পরন্ত বিকেলে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই সময়ে তার দিনের কিছু কথা বলার এবং শোনার জন্য আমাদেরকে এই দাওয়া সেন্টারে উপস্থিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দিয়ে ধন্য করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার পুনরায় শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার পরে আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, তাওহীদের নিয়ামত দান করেছেন। সেই রব্বুল আলামিনের পুনরায় শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আল্লাহ তাআলা নূর প্রেরণ করেছেন আমাদের মাঝে, কোরআনের নূর, ঈমানের নূর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এবং যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, যিনি তার নবুয়তের 23টি বছরে ঘাত প্রতিঘাতে মার খেয়ে আঘাত সহ্য করে আমাদের জন্য উপহার রেখে গেছেন চিরশাশ্বত সুন্দর ইসলাম। যেই ইসলামের বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়াতে মুক্তি এবং পরকালে নাজাত লাভ করা সম্ভব। যে রাসূলের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, কিয়ামতের ময়দানে যিনি আমাদের শাফাআতের কাণ্ডারি হবেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, এই জেদ্দাতে আমার আজকের জীবনের প্রথম সফর এবং এই সফরে আপনাদের সাথে আজকের এই বৈঠকে সর্বপ্রথম উপস্থিতি হিসাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করছি যে আপনাদের মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি। সেজন্য আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম উজরত এবং যা যা খায়ের কামনা করছি। এবং যাদের মাধ্যমে এই দাওয়াতি প্রোগ্রামগুলো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং এগুলো প্রোগ্রামের মাধ্যমে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত মানুষের মাঝে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে, সেই মহান মানুষদের এই খিদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এগুলো যেন আমাদের পরকালে নাজাতের ওসিলা হিসাবে গৃহীত হয়, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে নূর লাভের উপায়। এই নূরটা আসলে কি, এটা আমরা কিভাবে অর্জন করব, লাভ করব, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত করে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. সম্মানিত সুধী মণ্ডলী, এই দুনিয়াতে চলতে ফিরতে নূর বা আলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই যে আমরা এখানে বসে আছি, একে অপরের মুখ দেখতে পাচ্ছি, এগুলো কোথায় কি রাখা আছে এগুলো দেখতে পাচ্ছি,
এখানে আলো আছে বলেই আমরা দেখতে পাচ্ছি, তাই না? যদি এখানে আলো না থাকতো তাহলে আমরা সাথে সাথে বিকল্প আলোর ব্যবস্থা করতাম, আমরা মোবাইলের আলো জ্বালাতাম অথবা অন্য কোনো আলোর ব্যবস্থা করতাম যেন আমরা দেখতে পাই। রাতের বেলা আমরা যখন রাস্তাতে চলাফেরা করি তখন আমরা গাড়ির হেডলাইট জ্বালাই অথবা রাস্তার লাইট থাকে। যদি রাস্তার লাইট না থাকতো অথবা আমি হেডলাইট না জ্বালাই, তার আর রাতের বেলা যদি আমি ফুল স্পিডে গাড়ি চালাই তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই নয় কি? ঘরের ভিতরে ঢুকেই আমরা লাইটটা অন করি, লাইটের সুইচ, তারপরে বাথরুমে প্রবেশ করার আগে আগে লাইট। কারণ লাইট যদি না জ্বালানো হয় কোথায় কি আছে আমরা কিছুই দেখতে পাবো না। দিনের বেলা যদি সূর্যের আলোটা যদি না থাকতো তাহলে এই পৃথিবী উর্বরাহীন হয়ে যেত, এখানে কিছু ফলতো না, এই দুনিয়াটা মানে ধূসর হয়ে পড়তো। এই যে মোবাইলের স্ক্রিন দেখছেন, এখানে কোনো আলো নেই, আলো নাই বলে এখানে আমরা কিছুই দেখতে পাই না। কার কাছে ফোন করব, কার কার নাম্বার আছে, কে মেসেজ করেছে না করেছে, এর কিছু দেখা যাবে না যদি আলো না থাকে। কিন্তু যেই না আলো জ্বালাবেন তখন এখানে দেখতে পাবেন এখানে কয়টা বাজে, তারপর আপনি কার কাছে ফোন করবেন, আপনাকে কে মেসেজ করলো, কি লিখেছে, সবই আপনি দেখতে পাবেন। এই মোবাইলের স্ক্রিনে যদি আলো না জ্বলে এই মোবাইল মূল্যহীন। এই বাহ্যিক জীবনে, বাহ্যিক দুনিয়ার জীবনে এই আলো ছাড়া আমরা মূল্যহীন। আলো ছাড়া আমাদের এই চোখ কিছু দেখতে পাবে না। এই চোখের জ্যোতি তখনই প্রখর, তখনই কিছু দেখতে পায় যখন সামনে আলো থাকবে। রাতের অন্ধকার আপনি তাকিয়ে থাকেন, কিছু দেখতে পাবেন না। যখন আপনি লাইট জ্বালাবেন তখন আপনি সব কিছু দেখতে পাবেন। এই যে দুনিয়ার এই বাহ্যিক যে আলো, এটা যেমন আমাদের জীবনে দুনিয়াবী জীবন চলার ক্ষেত্রে অপরিহার্য একটা অংশ, অনুরূপভাবে দিনের পথে চলার জন্য, আখিরাতের পথে চলার জন্য যে নূর প্রয়োজন সেটা হচ্ছে ঈমানের নূর। এই নূর যদি কারো ভিতরে না থাকে সে আখিরাতের পথে চলতে পারবে না এবং পরকালেও এই নূর না থাকার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই বাহ্যিক আলো, ঈমানের আলো দেখা যায় না, তাকওয়ার আলো দেখা যায় না। এই আলোটা মানুষের হৃদয়কে আলোকিত করে। এই আলো যার ভিতরে থাকে সে হয় আলোকিত মানুষ, সে দেখতে কুৎসিত হলেও সে আলোকিত মানুষ। আর এই আলো, ঈমানের আলো, পরহেজগারিতার আলো যদি কারো ভিতরে না থাকে তাহলে সে দেখতে যতই সুন্দর হোক না কেন সে অন্ধকারাচ্ছন্ন জীবনের মানুষ। এই বাহ্যিক আলো এবং গৌণ আলো, যাবতীয় আলোর উৎস হচ্ছেন রব্বুল আলামিন, নূর। তার একটা গুণবাচক নামই হচ্ছে, সিফাত হচ্ছে আর নূর। অনেকের নাম আছে না আব্দুল নূর, মানে নূরের গোলাম, নূরের দাস, নূরের বান্দা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা সূরায় নাজিল করেছেন, সূরাতুন নূর। এই নূরের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية إلى آخر الآية। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ এবং জমিনের আলো, নূর। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, তার নূরের উপমা হচ্ছে একটা প্রদীপের মতো, যে প্রদীপটা একটা তাকের উপরে রাখা হয়েছে। আল মিসবাহু ফি জুজাজাহ, এই মিসবাহ, এই প্রদীপটা একটা কাঁচ দ্বারা ঢেকে রাখা, চিমনি দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন, আর এই কাঁচ বা চিমনিটা হচ্ছে প্রদীপ্ত, জলজল করে জ্বলা নক্ষত্রের মতো উজ্জ্বল। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন, এই প্রদীপটা জ্বালানো হয়েছে বরকতময় বৃক্ষ জাইতুন গাছের তেল দ্বারা। ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসু নার, এই সলতের আলোটা এমনভাবে দেয়, লা শারকিয়াতুন ওয়ালা গরবিয়া, ডান বাম কোনো দিকেই হেরফের হয় না। মোমবাতির আলো যখন আমরা জ্বালাই, এই দিক থেকে ফুঁক দিলে ওই দিকে আলো যায়, এই দিক থেকে বাতাস হলে এই দিকে যায়, এই আলোটা ওই রকম করে না, একভাবে আলো দেয়।
ওয়ালাউ লাম তামসাসুন নার, সুলতের সাথে প্রদীপের কোনো সংস্পর্শ নেই, এতটা সত্ত্বেও এই আলোটা চার পার্শ্বকে আলোকিত করেছে। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, আলোর উপরে আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ এই নূরের মাধ্যমে যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। ওয়ায়দরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আল্লাহ তাআলা এইভাবে মানুষের সামনে উপমা দেন, দৃষ্টান্ত দেন, আর আল্লাহ তাআলা সকল কিছুর উপরেই ক্ষমতাবান। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে, ব্যাখ্যার তাফসিরের অনেকগুলো দিক আছে। তার অন্যতম একটা দিক হচ্ছে যারা ঈমান আনে, এই ঈমানের আলো যখন বান্দার অন্তরে বিকশিত হয়, তার হাতে এই নূরটা বিকশিত হয়ে হাতটা আল্লাহর আনুগত্যে ধাবিত হয়। এই নূরের মাধ্যমে তার চোখের দৃষ্টিতেও নূর আসে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে যে দোয়াগুলো করতেন ঘুম থেকে উঠে, তার মধ্যে অন্যতম একটা দোয়া ছিল আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, আল্লাহ আপনি হচ্ছে আকাশ এবং জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সব কিছুর আলো হচ্ছে আপনি, নূর হচ্ছে আপনি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার অন্তরে নূর ঢেলে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে আপনি নূর ঢেলে দেন। ওয়া ফি বাসারি নূরা, হে আল্লাহ আপনার চোখে আমাকে নূর দান করুন। ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা, পিছন থেকে ডান থেকে, মানে বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে এবং পিছন থেকে। ফাজআলনি নূরান ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ সব দিক থেকে আমাকে নূর দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূরের প্রয়োজনীয়তা অনুভব করতেন, এই নূর লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ চোখে নূর দেন, আল্লাহ অন্তরে নূর দেন, আল্লাহ জবানে নূর দেন, আল্লাহ ডান দিক থেকে বাম দিক থেকে সর্বদিক থেকে আমাকে নূর দান করুন। তাহলে এটা কত প্রয়োজনীয় বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকেও নূর নামে আখ্যায়িত করেছেন। সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। فآمنوا بالله, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়ান-নূর আল্লাযী আনজালনা, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আমি যে নূর নাজিল করেছি সেই নূরের উপরে তোমরা ঈমান আনয়ন করো। মানে এই কোরআনকে আল্লাহ তাআলা নূর হিসেবে আখ্যায়িত করেছেন। এই যে আমরা হাদিসে পড়েছি, কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে, নবজাতক জন্মগ্রহণ করে, তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মানে ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় অথবা অগ্নি উপাসক বানায়। এই ফিতরাতের উপরে যে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানের ঘরেও যে বাচ্চাটা জন্মগ্রহণ করে সেও কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এর মূল কারণ কি? এর মূল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সুনানে তিরমিজির একটি হাদিস, 3076 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম মাসাহা যহরাহু ফাসাকাতা মিন যহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি তাকে দুই হাত দ্বারা মাটি দিয়ে সৃষ্টি করলেন। ফাসাকাতা মিন যহরিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার হাত বুলিয়ে দিলেন। ফাসাকাতা মিন যহরিহি কুল্লু নাসমাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আদম আলাইহিস সালামের মানে পর থেকে নিয়ে একদম কিয়ামত দিবস পর্যন্ত যত মানুষ আসবে এই পৃথিবীতে সবাইকে পিঠ থেকে বের করে আনবেন। ওয়াজআলা বাইনা আইনাই কুল্লি ইনসানিন মিনহুম ওয়াবিসুম মিন নূরিন, প্রত্যেক আদম সন্তানের দুই চোখের মাঝখানে এক ফোঁটা করে নূর বসিয়ে দিলেন আল্লাহ তাআলা। সুম্মা আরাদাহুম আলা আদম, অতঃপর তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম তাদেরকে দেখে বললেন, মান হাউলাই, হে আল্লাহ এরা কারা? তখন আল্লাহ তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুক, এরা হচ্ছে তোমার ছেলে মেয়ে, এরা তোমার বংশধর। সুম্মা রাআ রাজুলান ফাআজাবাহু ওয়াবিসুমা বাইনা আইনাইহি, তার মধ্য থেকে একজনের নূর তাকে খুবই চমকিত করলো, খুব মুগ্ধ করলো। আদম আলাইহিস সালাম বললেন, আই রব্বি মান হাযা, হে আল্লাহ, হে আমার রব, একে, এর নূর আরো সুন্দর লাগে। তখন আল্লাহ তাআলা বললেন, হাযা রাজুলুন মিন আখিরিল উমাম মিন যুররিয়াতিক ইউকালু লাহু দাউদ, এ হচ্ছে তোমার শেষ উম্মত, তোমার বংশধরের শেষ জামানার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। এরপরে তো তিনি দাউদ আলাইহিস সালামকে তার জীবন থেকে কিছু বয়স দান করেছিলেন।
এরপরে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আহাদে আলাস্তুর যেই ওয়াদাটা, সেই ওয়াদাটা নেন, আলাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ। ওই নূর লাভ করার কারণে আমরা আল্লাহর প্রতি তখন রুহের জগতে ঈমান এনেছিলাম। এরপরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এরপরে আল্লাহ তাআলা সবাইকে আবার ওই পিঠে আদম আলাইহিস সালামের পিঠে আবার প্রবেশ করিয়ে দেন। তারপরে তো আমাদের আশার ধারা অব্যাহত থাকে। এই যে রুহের জগতে আমরা যে নূর লাভ করেছিলাম, এই নূর লাভ করার পরে দুনিয়াতে এসে যে ব্যক্তি ঈমান আনবে, এই নূরটাকে আরও বিকশিত করে ফেলবে। যার ঈমান যত বেশি হবে, যার আমল যত বেশি হবে, যার মানে তাওহীদের বাস্তবায়ন ইখলাস যত বেশি হবে, তার নূরটা তত বিকশিত হবে, তার নূরটা তত বেশি হবে, এবং কিয়ামতের ময়দানে এই নূরের মাধ্যমে সে তত বেশি উপকৃত হবে। কিয়ামতের ময়দানে নূর ছাড়া কেউ এক পা চলতে পারবে না, নূর ছাড়া, আলো ছাড়া এক পা কেউ চলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হবে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন ময়দান। এখানে যার নূর যত বেশি হবে, সে তত বেশি মানে তত আগে জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদের 12 এবং 13 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন মানে সেই দিন যারা ঈমানদার, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর তাদের ডান পাশে বাম পাশে ছোটাছুটি করতে থাকবে। যারা ঈমানদার, তাদের ঈমানের কারণে ওই ঈমানগুলো তাদের আমলগুলো নূর হয়ে তার ডান পাশে বাম পাশে ছোটাছুটি করতে থাকবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে মহা সফলতা। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, হে নবী দেখবেন আপনি সেই দিন মুনাফিক নরনারীরা মুমিন নরনারীকে ডেকে ডেকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু তাকাও না, আমাদের নূর নাই, তোমাদের কাছ থেকে একটু নূর নিব। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু আলো নিব। কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, জাহান্নামের ফেরেশতারা গুর্জ মেরে বলবে, পিছনের দিকে যাও, সেখানে নূর তালাশ করো। ইলতামিসু ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তাদের মাঝে, মুমিন এবং মুনাফিকদের মাঝে একটা বড় একটা দরজা এবং প্রাচীর খাড়া করে দেওয়া হবে। বাতিনুহু ফীহির রাহমা, ভিতরের দিকে মুমিনদের জন্য থাকবে রহমত, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহিরের দিকে মুনাফিকদের জন্য থাকবে আযাব। অর্থাৎ নূর থাকার কারণেই সেই দিন মুমিনরা নাজাত পাবে। সহিহ মুসলিমের 191 নম্বর হাদিস, অনেক বড় হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন, ফায়ুতা কুল্লু ইনসানিন মিনহুম মুনাফিকান আও মুমিনান নূরান, কিয়ামতের দিন চলার জন্য নূর প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিন সবাইকে আল্লাহ তাআলা কিছু নূর দান করবেন। সুম্মা ইয়াত্তাবিউনাহু, ওই নূর নিয়েই তারা চলতে থাকবে। ওয়া আলা জাসরি জাহান্নামা কালাবিব ওয়া হাসাক, যখন তারা মানে পুলসিরাতের কাছে আসবে, পুলসিরাত হচ্ছে কাঁটাযুক্ত লৌহ শলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাদ্দু মিনাল মূসা ওয়া আদাক্কু মিনাশ শা'রি, চুলের চেয়েও চিকন, তরবারের চেয়েও ধারালো, অন্ধকারাচ্ছন্ন পিচ্ছিল কাঁটাযুক্ত যেই সেতু, সেটা হচ্ছে পুলসিরাত। হাসরের ময়দান থেকে ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন শারহুল আকিদা আল ওয়াসিতিয়াতে, যে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার, জাহান্নাম, আর এই পাশে হাসরের ময়দান, এই পাশে জান্নাত, জাহান্নামের উপরে নির্মিত, হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে নির্মিত জান্নাতে যাওয়ার যে সেতু, এটাই হচ্ছে পুলসিরাত। এটার দুনিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ না, যে চুলের চেয়েও চিকন, তরবারের চেয়েও ধারালো, চুলের চেয়েও ধারালো, অন্ধকার ছিল, এটা কেমন, কীভাবে মানুষ পা রাখবে,
এটা আল্লাহ তাআলার জ্ঞানই আছে, সেটা কি রকম হবে, দুনিয়ার সাথে সেটা তুলনাযুক্ত না। তো এই মানে যখন তারা এই মানে পুলসিরাতের কাছে আসবে, ইউতফা ও নূরুল মুনাফিকিন, মুনাফিকদের নূর ওখানেই নিভে যাবে। সুতরাং তারা চড়ার আগেই, অর্থাৎ তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোন বর্ণনা রয়েছে যারা আকীদাগত মুনাফিক তাদের জন্য তো কোনো পুলসিরাতই থাকবে না, তাদের সরাসরি তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যারা কর্মগত মুনাফিক, এরাও এই পুলসিরাতে উঠতে উঠতে এদের নূর নিভে যাবে, ফলে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফাতানজুল মুমিনুন, কিন্তু মুমিনরা পার হয়ে যাবে। ফাতানজু আউয়ালু সুমরাতিন উজুহুহুম কাল কমারি লাইলাতাল বদরি, সর্বপ্রথম যেই দল পুলসিরাতের উপর দিয়ে পার হয়ে যাবে তাদের নূর এত বেশি হবে উজুহুম কাল কমারি লাইলাতাল বদরি, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সাবউনা আলফান লা ইউহাসাবুন, তারা হবে ৭০,০০০, তাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না। এর পরের যে দল আসবে তাদের নূর আরেকটু কম হবে। দাউহু মিসলু দাউই নাজমি ফিস সামা, আকাশে চাঁদের মতো মানে নাজম, তারকার মতো তাদের আলো হবে, এবং তারা এর পরের দল তারা পার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন যার যত নূর হবে সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হবে। কেউ মেঘমালার গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ উটের গতিতে, কেউ দৌড়ে দৌড়ে, কেউ হেঁটে হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদ একটা হাদিসে এসেছে, কারো নূর হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, কারো নূর হবে তার চেয়েও কম, কারো নূর হবে তার চেয়ে কম, কারো নূর হবে খেজুরের গাছের পরিমাণ। সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে 1 ফোঁটা নূর দান করা হবে। একবার জ্বলবে, একবার নিভে যাবে, একবার জ্বলবে, একবার নিভে যাবে। যখনই জ্বলবে সে পথ চলবে, যখনই নিভে যাবে থমকে দাঁড়াবে, চলতে পারবে না। এইভাবে সে পুলসিরাতের উপর উঠে যাবে। পুলসিরাতে একবার পিঠের উপরে, একবার বুকের উপরে, নিতম্বের উপরে হামাগুড়ি দিবে, জাহান্নামের উত্তাপ সে সহ্য করবে। এইভাবে টানা হেঁচড়া করতে করতে কোনো মতে সে পার হয়ে যাবে। পার হয়ে যাওয়ার পরে সে আল্লাহর প্রশংসা করে বলবে, আলহামদুলিল্লাহ আতানি আল্লাহু মা লাম ইউতা আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, পৃথিবীর জগৎবাসীর কাউকে এত নিয়ামত দান করেননি। 1 ফোঁটা নূর পেয়ে সে এত শুকরিয়া আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা নূরেরই 22 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন 40 নম্বর আয়াতে, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যাকে নূর দান করেন এর আবার কিসের নূর, এর তো কোনো নূর থাকবে না কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, ভিতরে যদি কাবিরা গুনাহ থাকে, মুনাফিকি থাকে, শিরকি থাকে, তাহলে জীবদ্দশাতে এই নূরের কবর রচনা করে দিব আমরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু পদ্ধতি এবং উপায় বলে দিয়েছেন, যার মাধ্যমে আমরা জীবদ্দশাতেই এই নূর সংগ্রহ করতে পারি, যেই নূরের মাধ্যমে আমাদের কবর আলোকিত হবে, যেই নূরের মাধ্যমে হাসরের ময়দানে আমি স্বাচ্ছন্দ্যে চলতে পারবো, যেই নূরের মাধ্যমে আমরা পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতুল ফেরদাউসে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে 14টি এই নূর লাভের উপায় বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। নূর লাভ করার, এই আলো লাভ করার, জীবন জুড়ে আলো লাভ করার প্রথম উপায় হচ্ছে কালিমাতুত তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বিক জীবনের তাওহীদের পূর্ণ বাস্তবায়ন থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এটা শুধু মুখে জপার জিকির না, তাই না? আমরা বাংলাদেশের লোকজন লা ইলাহা মানে এটা মুখের জিকির এটা হিসেবে পরিগণিত হয়, কিন্তু না, এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এই দাবি যখন বাস্তবায়ন করা হবে, তখন ওই বান্দা নূর লাভ করতে পারবে। মুসনাদ আহমদের 127 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী ছিলেন, তার চুলগুলো উস্কো খুস্কো, ধুলায় মলিন, কেমন যেন হয়ে আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, হে তালহা, হে তালহা, আপনার চাচাতো ভাই খলিফা হয়ে গেছে, এই জন্য কি আপনার মন খারাপ? একটু রসিকতা করে বললেন, আল্লাহর কসম, না, এমনটা না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে আমাকে একটা কথা বলেছিলেন যে এমন একটি বাক্য আছে, এই বাক্যটি যে ব্যক্তি বলবে, বাস্তবায়ন করবে,
মৃত্যুর সময় তার আত্মাটা নূরে পরিণত হয়ে যাবে। হায় আমার আফসোস, হায় আমার কপাল ভরা, রাসূলের কাছ থেকে আমি জেনে নিতে পারিনি, আর রাসূলও আমাকে এটা বলে যাননি। ইস, কি আমার কপাল ভরা, কি আমার আফসোস, যদি আমি জেনে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ওই টেনশনে তার খাওয়া দাওয়া, তার চুল আচরণ, তার শরীর পরিপাটি করার দিকটাও তিনি ভুলে গেছেন। ওই বাক্যটা যদি তিনি জেনে নিতে পারতেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে ওটা তো আমি জানি। তাই নাকি? তাহলে আলহামদুলিল্লাহ, আপনি তারই যোগ্য, আমাকে তাড়াতাড়ি বলুন সেই বাক্যটা কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা হচ্ছে ওই বাক্য যে বাক্যটি তিনি তার চাচা আবু তালেবকে বলতে বলেছিলেন। চাচা, একবার কালেমা পাঠ করেন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। তার নসিবে এটা জুটেনি। আল্লাহ রাসূল মক্কার অলিতে গলিতে তাঁবুতে তাঁবুতে দাওয়াত দিয়ে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হবে। এই তাওহীদের পূর্ণ বাস্তবায়ন, নির্ভেজাল তাওহীদের বাস্তবায়ন যদি আমাদের জীবন জুড়ে যদি না থাকে, আকীদায় যদি ভেজাল থাকে, আকীদায় যদি শিরক থাকে, বেদাত থাকে, তাহলে আমল যত সুন্দর হোক না কেন নূর লাভ করা সম্ভব হবে না। এজন্য আকীদা এবং আমল থেকে শিরক বেদাতকে বিতাড়িত করতে হবে। নির্ভেজাল তাওহীদের বাস্তবায়ন সার্বিক জীবনে থাকতে হবে। এটা হচ্ছে নূর লাভ করার প্রথম উপায়। কেউ যদি এই তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা জাহান্নাম খেটে জান্নাতে যাব, আমরা ওই আশা রাখি না। আমরা এমন আশা রাখি আমরা যেন একদম জাহান্নামে যাওয়ার আগেই, অর্থাৎ মৃত্যুর পরে যেন সরাসরি আমরা জান্নাতে চলে যেতে পারি। সুতরাং কাবিরা গুনাহের এই কালিমা থেকেও নিজেকে হেফাজত করতে হবে। গুনাহ করলে তাওহীদের আলোটা ক্ষীণ হয়ে আসে। এজন্য গুনাহ যে হয়ে যাবে না এমনটা না, আমি এটা পরে বলবো। যে প্রথম উপায় হচ্ছে তাওহীদের বাস্তবায়ন, কালিমা তাইয়্যিবার বাস্তবায়ন। 2 নম্বর হচ্ছে সুন্দর করে উজু করা, হক আদায় করে উজু করা। একদিন আবু হুরায়রা, এটা সহিহ মুসলিমের 246 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন ওযু করছেন, সুম্মা গাসালা ওয়াজহাহু, যখন তিনি মুখ ধুচ্ছেন, হাত্তা কাদ ইয়াবলুগাল মানকিবাইন, তখন কাঁধ সহ ধুয়ে ফেলছেন। যখন তিনি হাত ধুচ্ছেন, হাত সহ বগল পর্যন্ত ধুয়ে ফেলছেন। এভাবে ধুয়ে ফেলছেন। ধোয়ার পরে বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথরিল ওযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। কিয়ামতের দিন আমার উম্মত এমনভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি চায় তার এই নূরটাকে বিকশিত করুন। আরেকটি হাদিসে, একটু 4 নম্বর হাদিস পরেই 250 নম্বর হাদিসে, আবু হাজিম আশজাঈ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যোগ্য ছাত্র। তিনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়িয়ে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযু করছেন। ওযু করতে করতে ওই রকম হাত ধুতে ধুতে বগল ধুয়ে ফেলছেন, আবার হাত ধুতে কাঁধ পর্যন্ত ধুয়ে ফেলছেন, আর যখন পা ধুচ্ছেন পায়ের নলা পর্যন্ত ধুয়ে ফেলছেন। তখন পিছন থেকে আবু হাজিম রাহিমাহুল্লাহ বলছেন, ইয়া আবু হুরায়রা মা হাদাল ওযু, হে আবু হুরায়রা, আপনি এটা কি অদ্ভুত ধরনের ওযু করছেন, আমরা তো কখনো এই ধরনের ওযু দেখিনি। তখন তিনি একটু অপ্রস্তুত হয়ে বললেন, আনতুম হাউনা ইয়া বানি ফাররুখ লাউ আলিমতু আন্নাকুম হাহুনা মা তাওয়াদ্দাতু হাদাল ওযু। তুমি এখানে আসো, আমি যদি জানতাম তুমি এখানে আসো, তাহলে আমি কখনোই এভাবে ওযু করতাম না। তবে শোনো, আমি কেন এভাবে ওযু করেছি তোমাকে বলি। আমি আমার বন্ধু ফাইন্নী সামিআতু খলিলি, আমি আমার বন্ধু মুহাম্মদকে বলতে শুনেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাবলুগু হিল্লাতুল মুমিন হাইতু ইয়াবলুগুল ওযু, মুমিনের ওযুর পানি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত নূর চমকাতে থাকবে। আমি ওই নূরের আশায় আমি এভাবে পানি দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন আমরা ওযু করব, ওযু করার সময় একটু হাত পাগুলো ভালোভাবে কচলানো, ওযুর আরকানগুলো সুন্দরভাবে মেইনটেইন করা। ওযু একটা ইবাদত যার মাধ্যমে বান্দার পাপগুলো ঝরে যায়। আমরা যদি এই ওযুটা ভালোভাবে এই অনুভূতি নিয়ে করতে পারি, আমি যখন হাত ধুচ্ছি আমার হাতের পাপগুলো হয়তো ঝরে যাচ্ছে। তীব্র গরমের মধ্যেও সুন্দর করে ওযু করা, তীব্র শীতের মধ্যেও সুন্দর করে ওযু করা, এই ওযুর মাধ্যমে বান্দার পাপ ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, যে কেউ যদি সুন্দর করে ওযু করে
অজু করার পরে পরে সে যদি সালাতে দাঁড়িয়ে যায়, মান তাওয়াদ্দা ফায়ুসবিগুহু, অজু করলো, অজুটাকে সুন্দর করে করলো, এরপরে সালাতে দাঁড়িয়ে গেল, ফায়াফহামু মা ইয়াকুলু ফীহিমা, 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত সালাতের মধ্যে কোনো ভুল করেনি এবং খুব মনোযোগ দিয়ে দোয়া দরুদগুলো বুঝে বুঝে পড়েছে, ইল্লা ইন ফাতালাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, মানে সে এমনভাবে সালাদটা শেষ করে ওই দিনের মতো হয়ে করে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। তবে এটা খুবই কঠিন, জিহাদের ময়দানে জিহাদ করার চেয়েও, যুদ্ধ করার চেয়েও কঠিন কাজ হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণ অ্যাটেনশন সালাতের মধ্যে ধরে রাখা এবং অর্থগুলো হৃদয়তে উপলব্ধি করে, দোয়াগুলো হৃদয়ে উপলব্ধি করে পড়তে পারা। এটা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এই জন্য একজন সালাফ বলতেন, আমি যদি বুঝতে পারতাম আমার জীবনের 1 ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করেছেন, 1 ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করেছেন, তাহলে সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার চেয়ে এটা আমার জন্য খুশি সংবাদ হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর আমরা জানলাম সুন্দর করে ওযু করা। 3 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পূর্ণ হেফাজত করা। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি অন্তর থেকে বিশ্বাসের সাথে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা পূর্ণ হয়ে যাবে। ও সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে যদি বলে, বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে যদি বলে, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা তার নেকি দ্বারা পূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ বললেন, অস-সালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, অস-সাদাকাতু বুরহানুন, আর সাদাকা হচ্ছে দলিল। এই জমিটা আপনার, কেন? এই জমির দলিল আপনার নামে, এই জমির দলিল আপনার নামে। আমি যদি এসে দাবি করি এই জমি আমার, আপনি মানবেন না, কারণ এটা আপনার নামে দলিল। যখন আল্লাহর পথে দান করা হয় এটা বুরহান হয়ে যায়, এটা দলিল হয়ে যায়। হাদিসের আরেকটু অংশ আছে, সেগুলো যাচ্ছি না। আরেকটি হাদিসে মুস্তাদরাকে, এটা হচ্ছে হাকিমে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিলেন সাহাবায়ে কেরামের সামনে সালাত সম্পর্কে। ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, 1 ওয়াক্ত আদায় করতে 4 ওয়াক্ত আদায় করে না, এটা সালাতের হেফাজত না। সালাত পরিত্যাগের বিধান কি সেটা আমরা ভালোভাবেই জানি। যে ব্যক্তি সালাতের হেফাজত করে, কানাত লাহু নূরান, এই সালাত হবে তার জন্য নূর, ওয়া বুরহানান, এটা হবে তার জন্য দলিল, ওয়া নাজাতান, এবং নাজাতের গ্যারান্টি। দলিল হবে হচ্ছে জান্নাতি, আমি যে জান্নাতি তার দলিল, আর নাজাতের সার্টিফিকেট, আমি যে জাহান্নাম থেকে মুক্ত তার সার্টিফিকেট হচ্ছে আমার সালাত। হাদিসের ব্যাখ্যা সালাফগণ এভাবে করেছেন। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার কোনো নূর থাকবে না, জান্নাতে যাওয়ার দলিল থাকবে না, জাহান্নাম থেকে মুক্তির কোনো সার্টিফিকেটও তার থাকবে না। উপরন্তু ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, কিয়ামতের দিন তার হাসর নাসর হবে ফেরাউনের সাথে, বিশ্ববৎ ফেরাউনের সাথে, তার মন্ত্রী হামানের সাথে, কারুনের সাথে, রাসূলের চিরন্তন দুশমন উবাই ইবনে খালাফের সাথে। তারা কি জান্নাতি? যারা বেনামাজি, আল্লাহ রাসূল তাদের জন্য কত কঠোর বাক্য উচ্চারণ করেছেন, যারা সালাতের হেফাজত করে না। যারা সালাতের হেফাজত করে না তাদের কোনো নূর নেই। যারা সালাতের হেফাজত করবে, সালাতের হেফাজত শুধু দৈহিক উপস্থিতি না, সালাতে শুধু সালাতে দৈহিক উপস্থিতি না, মানসিক উপস্থিতি, হৃদয় মন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। যদি এই অনুভূতি না আসে, অন্তত এটা রেখো যে তুমি দেখে দেখে ইবাদত করছো, অথবা আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এই অনুভূতি নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। এই ইহসানের সাথে যারা সালাতের হেফাজত করবে, এই সালাত কিয়ামতের দিন তাদের জন্য নূর হবে। নূর লাভ করার কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে জুমার সালাতের ব্যাপারে যত্নশীল হওয়া। জুমার সালাত, সিলসিলা সহিহার 706 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াবআসুল আইয়ামা ইয়াউমাল কিয়ামাতি আলা হাইয়াতিহা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীর আগত যত দিবস আছে প্রত্যেক দিবসকে আকৃতি দিয়ে উঠাবেন। আচ্ছা, দিন রাতের কোনো আকৃতি আছে?
দিন এবং রাতের সমন্বয় এক দিবস, তাই না? এই দিবসের কিন্তু আমরা কোনো আকৃতি দেখতে পাই না, কিন্তু কিয়ামতের দিন এই দিবসগুলোকে আল্লাহ আকৃতি দান করবেন এবং আমাদেরকে পুনরুত্থিত করার সাথে সাথে এই দিবসগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, পুনরুত্থিত করবেন। ওয়াবাসুল জুমআতা সাহরা মুনিরাতান, আর জুমার দিনগুলোকে আল্লাহ সেপারেটলি আলাদাভাবে উত্থিত করবেন, আর জুমার দিনগুলো নূরে ঝলমল করতে থাকবে। সাহরা মুনিরাতান, ঝলমল করতে থাকবে। আহলুহা ইয়াহুফুনা বিহা কাল আরুসি তুহদা ইলা কারিমিহা, জুমার দিনগুলো যারা জুমার সালাতের মুসল্লি আগে ভাগে আজানের আগে মসজিদে যেত, জুমার সালাতের তার সিরিয়াসনেস, আগে ভাগে মসজিদে যেতে হবে, জুমার দিনের পরে জুমার ইবাদতের ব্যাপারে তার ভিতরে আলাদা আগ্রহ কাজ করে, যারা জুমার সালাতের পরে সিরিয়াস থাকতো, ওই মুসল্লিদেরকে জুমার দিনগুলো আলোগুলো ঘিরে থাকবে কিভাবে? কাল আরুসি তুহদা ইলা কারিমিহা, বিয়ের নববরের মতো করে। বিয়ের বরেরকে ঘিরে সবাই আনাগোনা করে, তার পাশে বসে, তার সাথে গল্প করে, তার কি লাগবে না লাগবে। বিবাহের অনুষ্ঠানে মধ্যমণি হচ্ছে বরকনে, তাদেরকে নিয়ে সবাই ঘুরপাক খায়। অনুরূপভাবে জুমার দিনগুলো, জুমার দিনের মুসল্লিদেরকে এইভাবে ঘিরে ধরে থাকবে। ইয়ামশুনা ফি দাওইহা, এই নূরের ভিতরে তারা চলবে, আর এত নূরান্বিত হবে। আলওয়ানুহুম কাসসালজি বায়াদান, তাদের চেহারা হবে একদম সাদা বরফের মতো শুভ্র। সুবহানাল্লাহ বিহামদিহি, বরফের যে সাদা, একদম ফ্যাকাশে সাদা, ওটা না, মোলায়েম যুক্ত সাদা, রূপ লাবণ্যে ভরা, এত সুন্দর চেহারা হবে। এটা তাদের নূরের কারণে, নূরের প্রভাবে তাদের চেহারা হবে বরফের মতো সাদা। ওয়ারিহুম কাল মিসকি ইয়াখুদুনা ফি জিবালিল কাফুর, আর তাদের গায়ের সুগন্ধ, আমরা তো আতর লাগাই কাপড়ে, আর তাদের চামড়ারই সুগন্ধ ছড়াবে, আর সেটা হবে মিস্কের পাহাড় থেকে, মানে কর্পূরের পাহাড় থেকে সিঞ্চিত মিশকাম্বরের মানে সুগন্ধ হবে, তাদের গায়ের সুগন্ধ। লা ইউতরাকুনা তাআজ্জুবান ইয়ানজুরু ইলাইহিমুস সাকালান, মানুষ এবং জিন জাতি ফেল করে তাদেরকে তাকাতে, ওরে সুবহানাল্লাহ, কি তাদের মর্যাদা, কি তাদের শান, কি তাদের মর্যাদা। তারা তাকিয়ে থাকবে, এদের চোখের সামনেই ওরা জান্নাতে চলে যাবে। লা ইউখালিতুহুম আহাদুন ইল্লাল মুআজ্জিনুন আল মুহতাসাবুন, এদের ধারের কাছে কেউ যেতে পারবে না মর্যাদার দিক থেকে, তবে তারা যেতে পারবে, ওই মুয়াজ্জিনরা যারা একনিষ্ঠভাবে যারা আজান দিয়েছে, তারা ওই মর্যাদায় যেতে পারে, অন্য কেউ ওই মর্যাদায় যেতে পারবে না। এই জন্য জুমার দিন যখন আসবে, এই জুমার দিনের ব্যাপারে অন্তরের আলাদা একটা প্রস্তুতি থাকতে হবে, শুধু শারীরিক প্রস্তুতি না, অন্তরের প্রস্তুতি। জুমার দিনে যে আদবগুলো আছে, জুমার দিনের যেই ইবাদতগুলো আছে, জুমার দিনে যে আমলগুলো আছে, এই আমলগুলোর ব্যাপারে যারা যত্নশীল হবে, তাদের জন্য ওই নূরের সুসংবাদ, তাদের জন্য ওই নূরের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাতাসালা সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাসতামা ওয়া লাম ইয়ালগু, যে ব্যক্তি জুমার দিন নিজে গোসল করবে, পরিবারকে গোসল করাবে, হেঁটে হেঁটে মসজিদে যাবে, আরোহী হবে না, সকাল সকালে যাবে এবং ইমামের একদম কাছে কাছে দাঁড়াবে, সে জুমার সালা ফাসতামা ওয়া লাম ইয়ালগু, খুব মনোযোগ দিয়ে জুমার খুতবা শ্রবণ করবে এবং খুতবা শ্রবণ শেষে জুমা পড়ে আবার বাসায় ফিরে আসবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নেকি, 1 বছরের তাহাজ্জুদ এবং 1 বছরের সিয়ামের নেকি আল্লাহ তাআলা তার নির্ধারণ করে দিবেন। অর্থাৎ আপনার বাসা থেকে যদি মানে মসজিদ যদি মানে 50 কদম হাঁটতে হয়, মানে 50 বছর লাগাতার প্রত্যেক দিন তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় যুক্ত হবে। কোনো দিন তাহাজ্জুদ ছোটেনি, এই 50 বছর কোনো দিন সিয়ামও ছোটেনি, এইরকম 50 বছর নেকি ওই বান্দার আমলনামাতে আল্লাহ তাআলা যুক্ত করে দিবেন, যারা জুমার দিনের ব্যাপারে যত্নশীল হয়। যাই হোক, 5 নম্বর উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, বিশেষ করে এশা ফজর সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির হাদিস 223 নম্বর হাদিস, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি মিনাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামাহ, তোমরা তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ দান করো যারা অন্ধকারেও মসজিদে হেঁটে হেঁটে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে চায়, তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ দান করো, তাদের নূরের কোনো ঘাটতি হবে না। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যত নূরের প্রয়োজন হয়, একদম পূর্ণ নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন।
এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসরা বলেছেন এর মাধ্যমে মানে ফজর এবং এশার সালাতের পাশাপাশি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে জামাতের সাথে আদায় করার ব্যাপারে যত্নশীল হবে, এই আমলটা তাদের জন্য নূর হিসেবে আখ্যায়িত হবে কিয়ামতের ময়দানে। 6 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন শেখা এবং এই অনুযায়ী আমল করা। কোরআন শুধু তেলাওয়াত করা না, কারণ হাফিজদের মতো পড়লে এমনি এটা বলতে এমনি যদি তেলাওয়াত করা হয় না বুঝে অবশ্যই নেকি পাওয়া যায়, প্রত্যেক হরফের হরফে নেকি পাওয়া যায়, কিন্তু কোরআন শুধু তেলাওয়াত না বুঝে তেলাওয়াত করার জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে এটা পড়ে সেই অনুযায়ী সেটা অনুধাবন করে সেটার মধ্যে প্রভাবিত হয়ে কোরআনের বিধান সার্বিক জীবন বাস্তবায়নের জন্য কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআন শুধু তেলাওয়াত না, বরং কোরআন অনুধাবন করে সেটা জীবনে বাস্তবায়ন, আমলে বাস্তবায়ন করার মাধ্যমে কোরআনের ধারবাহক হওয়া। যেমনভাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতাম, 10টা আয়াত শিখতাম, ওই 10টা আয়াতের প্রতি আমল করতাম, তারপরে আবার পরবর্তী 10 আয়াতের সবক নিতাম। অর্থাৎ তারা কোরআনের প্রতি আমল করতেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বলছেন, মুসতাদরাকে হাকিমে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা আল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, অর্থাৎ কোরআনের বিধানটা আমলে বাস্তবায়ন করবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নূরের মুকুট পরাবেন। নূরের মুকুট পরাবেন, দাউহু মিসলু দাউইশ শামসি, আর এই মুকুটের আলো হবে সূর্যের আলোর মতো প্রদীপ্তময়। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানের মুকুট কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে পরানো হবে। শুধু কি তাই, ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান লা ইয়াকুমু বিমা দুনিয়া, আর তার পিতামাতাকেও সম্মানের পোশাক পরানো হবে। সারা দুনিয়ার যাবতীয় সম্পদ বিক্রি করে ওই পোশাকের মূল্য নির্ধারণ করা সম্ভব হবে না। তখন তারা বলবে, ইয়া রব্বি বিমা কুসিনা, কোরআনের ধারক বাহকের পিতামাতা বলবে, হে আমাদের রব, আমাদের এই মর্যাদার পোশাক কিভাবে আসলো? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমুল কুরআন, তোমার সন্তান তো কোরআনের ধারক বাহক, এই জন্য তোমাদেরকে এই মর্যাদার পোশাক পরানো হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রত্যেক দিন কোরআনের একটু অংশ হলেও কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে, প্রত্যেক দিন একটা সময়ও যেন কোরআনের সাথে আমাদের কাটে। এটা শুধু তেলাওয়াতের মাধ্যমে না, অন্তর দিয়ে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা কোরআনকে খেজুরের মতো করে, শুকনো খেজুর মতো ছিটিয়ে দিও না, বরং ওয়াকিফু ইনদা কুল্লি আজাইবিহি ওয়া হাররিকুল কুলুব, প্রত্যেক আয়াতে থেমে যাও, অন্তরকে একটু নাড়া দাও, একটু ভেবে দেখো আল্লাহ তাআলা তোমাকে এই আয়াতের মাধ্যমে কি উপদেশ দিয়েছেন। এইভাবে যদি আপনি 5 আয়াতও তেলাওয়াত করেন, এটাই সবচেয়ে বেশি উপকারী হবে এক পারা তেলাওয়াত করার চেয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সারা কোরআন এমনি গড়পড়তা সারা কোরআন খতম করার চেয়ে আমার কাছে প্রিয় হচ্ছে আমি শুধু সূরা বাকারা পড়বো এবং এটা বুঝে বুঝে পড়বো। মুহাম্মদ ইবনে কুরাইজি রাহিমাহুল্লাহ, কাব আল কুরাইজি রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি বলতেন যে আমি সারা রাত ধরে শুধু সূরা জিলজাল এবং সূরা কারিয়া এটা পড়বো, এটা নিয়ে চিন্তাভাবনা করবো, এটা নিয়ে অনুধাবন করবো, এটাই আমার কাছে উত্তম সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করার চেয়ে। অর্থাৎ অনুধাবন করে কোরআন তেলাওয়াত করলে দেখবেন যে আপনি অন্তরে একটা শেফা অনুভব করবেন, অন্তরে একটা প্রশান্ত অনুভব করবেন। এর মাধ্যমে হৃদয় জুড়ে, আপনার জীবন জুড়ে, আপনার আয় ইনকামে, আয় রোজগারে, যাবতীয় জীবনে বরকত চলে আসবে। তাহলে বললাম যে কোরআনের ধারক বাহক হওয়া নূর লাভের অন্যতম একটা উপায়। এরপরে 6 নম্বর বললাম। 7 নম্বর উপায় হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা। সহিহ মুসলিমের 806 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, ওয়া জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনও আল্লাহ রাসূলের কাছে বসে আছেন। ফাসামিআ নাকিদাম মিন ফাওকিহি, হঠাৎ মাথার উপর থেকে একটা ক্ষীণ আওয়াজ শোনা গেল। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, জানেন এটা কিসের আওয়াজ হলো? আল্লাহর রাসূল তো জানেন না। হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম, এই যে শব্দ শুনলেন না, এটা হচ্ছে আকাশের দরজা খোলার শব্দ।
এটা এমন একটি দরজা, ফুতিহাল ইয়াউম, আজকেই খোলা হলো। আকাশ সৃষ্টির পর থেকে নিয়ে, আকাশে তো অসংখ্য দরজা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই দরজা আকাশ সৃষ্টির পর থেকে নিয়ে আজকেই সর্বপ্রথম খোলা হলো এই দরজাটা। ফানাজালা মিনহু মালাকুন, ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা এই দুনিয়াতে আজকে আগমন করছেন। হাযা মালাকুন নাযালাল ইয়াউম লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম, তিনি আজকেই সর্বপ্রথম দুনিয়াতে আসছেন, ইতিপূর্বে কখনোই দুনিয়াতে আসেননি। কথা বলতে বলতে এই ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে এসে হাজির। সালাম দিলেন আল্লাহ রাসূলকে এবং বললেন, আবশির বিনুরাইন, হে মুহাম্মদ, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন, আপনার কাছে দুইটা নূর নিয়ে এসেছি। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বের কোন নবীকে এই নূর আল্লাহ তাআলা দান করেননি, আপনাকে শুধু দান করেছেন। সেটা কি? ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা, আখাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ অংশটুকু। এটা 2 আয়াত অথবা 3 আয়াত, উভয়টাই মানে বর্ণনা এসেছে যে শেষ অংশটুকু, আমান রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন থেকে অথবা লিল্লাহি মা ফিস সামা থেকে, এই 2 নূর, লান তাকরা বিহারফি মিনহুমা ইল্লা উতিতাহু, আপনি যদি এর একটা হরফ তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে নূর দান করা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা ফাতিহা কোরআন হচ্ছে সারবর্ণ সূরা। সূরা বাকারার সেই 2 আয়াতের ফজিলত আমরা জানি। রাতের বেলা কেউ যদি সূরা বাকারার সেই 2 আয়াত তেলাওয়াত করে, যাবতীয় অনিষ্টকারিতা, যাবতীয় মানে জিনের ক্ষতি আর সাপ পোকামাকড় বিচ্ছুর ক্ষতি, যাবতীয় ক্ষতি থেকে এটা যথেষ্ট হয়ে যাবে। এমনকি ওই রাতে সে কিয়ামুল লাইল করার নেকিও পেয়ে যাবে সে। সহিহ বুখারীর হাদিসে এসেছে কাফাতাহু। এই জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত, শেষ অংশ এবং সূরা ফাতিহা তেলাওয়াত করার মাধ্যমে নূর লাভ করা যায়। নূর লাভ করার 8 নম্বর উপায় হচ্ছে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। এই যে আজকে জুমার দিন না, অনেকে সূরা কাহাফ তেলাওয়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আরেক জুমা পর্যন্ত এই নূর, আল্লাহ তাআলা তার অন্তরে এমন একটা নূর সেট করে দিবেন, আরেক জুমা পর্যন্ত এই নূর চমকাতে থাকবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার ব্যক্তি জীবনে, আপনার কর্মস্থলে, আপনার পরিবারের জন্য কোন সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তের তৌফিক এখান থেকে চলে আসবে, ওই নূরের পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করবেন। আরেকটি বর্ণনায় এসেছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগীবে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আযা লাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, ওখান থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত প্রলম্বিত নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা নূর লাভে প্রত্যাশী তারা কখনোই যেন জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতটা না ছুটে যায়। এরপরে 9 নম্বর উপায় হচ্ছে ইসলামের ছায়াতলে চুল দাড়ি পেকে যাওয়া। চুল দাড়ি যদি পেকে যায়, ইসলাম পালন করতে করতে প্রত্যেক পাকা চুলের বিনিময়ে একটা করে নূর আল্লাহ তাআলা দান করবেন। মুসনাদ আহমদের হাদিস, মুস্তাদরাকে হাকিম হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি ইসলামের পথে, যার চুল দাড়ি পেকে যাবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে, প্রত্যেকটা চুল, সাদা চুল তার জন্য নূর হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এক সাহাবী আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ রাসূল, ইন্না রিজালান ইয়ানতিফুনা শাইবা, হে আল্লাহ রাসূল, কিছু লোক আছে সাদা চুল উপড়ে ফেলে, একটু বয়স কমানোর জন্য সাদা চুল উপড়ে ফেলে, এদের কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ ফালয়ানতিফ নূরাহু, যার ইচ্ছা সে তার নূর উপড়ে ফেলুক, আমার কি আসে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তানতিফু শাইব, তোমরা পাকা চুল উপড়ে ফেলো না, ফাইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কেননা কিয়ামতের দিন এটা নূর হবে। আর যে ব্যক্তির পাকা চুল হবে, একটা চুল পেকে যাবে, একটা চুলের বিনিময়ে একটা নূর দান করা হবে, একটা পাপ ক্ষমা করা হবে, একটা নেকি লেখা হবে, এবং প্রত্যেকটা পাকা চুলের বিনিময়ে তার মর্যাদা এক স্তর বাড়িয়ে দেওয়া হবে। এই জন্য চুল উপড়ে ফেলা, সাদা চুল অথবা কলব দেওয়া, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি আমরা নূর লাভ করতে চাই। 10 নম্বর উপায় হচ্ছে সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার পরিবারের আমি গার্ডিয়ান, তখন আমি আমার পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করব। এই 3.5 হাত বডির অন্তত আমি প্রেসিডেন্ট, এই 3.5 হাত বডি, আমার হাত যেন খেয়ানত না করে, দুর্নীতি না করে,
আমার চোখ যেন দুর্নীতি না করে, খেয়ানত না করে, আল্লাহর অবাধ্যতা না করে, আমার লজ্জাস্থান যেন আল্লাহর অবাধ্যতা না করে, আমার পা যেন অঙ্গ প্রত্যঙ্গ যেন অবাধ্যতা না করে। অধীনস্থদের প্রতি অধীনস্থদের প্রতি ইনসাফ করা, সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ তাআলা নূরের মাধ্যমে সম্মানিত করবেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর আন ইয়ামিনির রহমান ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন। যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ডান পাশে, রহমানের ডান পাশে নূরের সিংহাসনে বসিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। আর আল্লাহ তাআলার উভয় পাশে ডান পাশ, আল্লাহ তাআলার উভয় পাশে হচ্ছে ডান পাশ, নূরের মেম্বারে তাদের বসিয়ে সম্মানিত করা হবে। আচ্ছা বলুন তো, যে মনে করে যে জেদ্দাতে বিশাল একটা সমাবেশ, আর মালিক সালমান আসছে, প্রিন্স আসছে, এসে আপনাকে বলে আপনি আসেন, আপনি আমাদের পাশে বসেন, সবার সামনে একদম আপনাকে এসে আবায়া পরা দিয়ে আপনাকে বসালো, আপনি কেমন বোধ করবেন? এটা দুনিয়াবী জীবনে মনে হবে যে এটা আমি তো আমার পা আর মাটিতে নাই, এটা স্বাভাবিক, খুব সম্মানিত বোধ করবেন, এটা স্বাভাবিক। আর আল্লাহ তাআলা বলছেন যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী, আল্লাহ তাআলা তাদেরকে তার ডান পাশে নূরের সিংহাসনে, নূরের মেম্বারে, নূরের চেয়ারে বসিয়ে তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তারা কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মাওয়ালু। যারা তাদের বিচার ফায়সালায়, যারা তাদের অধীনস্থদের প্রতি এবং তাদের পরিবারের মাঝে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে। মেয়েকে ঠকানো হয়েছে জমি বন্টনের ক্ষেত্রে, ভাইকে ঠকানো হয়েছে, এগুলো ইনসাফ প্রতিষ্ঠা নয়। পরিবারের আমরা অনেক সময় আমরা ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আমরা আমল ভালো করি, কিন্তু দেখা যায় যে পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করতে আমরা হিমশিম খেয়ে যাই, অধীনস্থদের প্রতি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। এই যে সার্বিক জীবনে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে তাদের জন্য নূরের সুসংবাদ। 11 নম্বর হচ্ছে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা, স্রেফ দিনের জন্য ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাহ আবু দাউদের হাদিস, যে ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াযবিতুহুমুল আনবিয়াউ ওয়ান নাবিয়ুনা ইয়াউমাল কিয়ামাহ বিমাকানাতিহিম ইনদাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি এমন কিছু মানুষকে জানি, চিনি, তাদের এত মর্যাদা, তাদের এত সম্মান হবে, তারা এত সম্মান হবে যে নবী এবং শহীদরা তাদের মর্যাদায় ঈর্ষাকাতর হয়ে পড়বেন। ইস, আমাদের মর্যাদা যদি ওই রকম হতো, আমাদের মর্যাদা যদি তাদের মতো হতো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, হে আল্লাহ রাসূল বলুন বলুন এরা কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি ইন্নাহুম, তারা এমন একটা জাতি, ইয়াতাহাব্বুনা বিরূহিল্লাহ, তারা একে অপরকে স্রেফ আল্লাহর জন্য ভালোবাসে। আলা গায়রি আরহামিম বাইনাহুম ওয়ালা আমওয়ালিন তাআতাউনাহা, না আছে তাদের মধ্যে কোনো রক্ত সম্পর্ক, না আছে তাদের মধ্যে অর্থনৈতিক কোনো লেনদেন, এতটা সত্ত্বেও একে অপরকে স্রেফ আল্লাহর জন্য ভালোবাসে। ভাই একজন দিনদার মানুষ, ভাই একজন মুখলেস মানুষ, আমি তাকে ভালোবাসি, আর ভাইও আমাকে ভালোবাসেন, দিনের স্বার্থে ভালোবাসাটা গড়ে উঠেছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি ইন্না উজুহুম লা নূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, আল্লাহর কসম করে বলছি এদের চেহারা হবে নূরের, এরা নূরের মধ্যে ছোটাছুটি করতে থাকবে। লা ইয়াহজানুনা ইযা হাজনান নাস, যখন মানুষ চিন্তিত হবে তখন তারা চিন্তিত হবে না। ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস, মানুষ যখন কিয়ামতের দিন ভীত সন্তুষ্ট হবে, এদের কোনো ভয় থাকবে না এদের অন্তরে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরাই হচ্ছে আল্লাহর ওলি, এরাই হচ্ছে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা থাকবে না কিয়ামতের ময়দানে। সুতরাং আমাদের ভালোবাসা যেন আল্লাহর জন্যই গড়ে ওঠে। 12 নম্বর উপায় হচ্ছে খালিসভাবে তৌবাতুন নাসুহা, তৌবাতুন নাসুহা, খালিস তৌবা করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস অন্তরে তওবা করো।
তওবা করতেছি, অন্তরে কোনো অনুভূতি নাই, পাপের অনুশোচনা নাই, এই তওবা না। পাপের অনুশোচনা জন্মে গেছে, নিজেকে খুবই খাটো মনে হচ্ছে, নিজেকে একদম ভাঙ্গা বোতল যেভাবে পড়ে থাকে আল্লাহর কাছে এইভাবে সুপোর্ট করে দিয়ে নিজের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, বারবার ক্ষমা চাচ্ছি। মানুষ পাপ করেও জান্নাতে যাবে তওবার মাধ্যমে, মানুষ পাপ করেও জান্নাতে যাবে তওবার মাধ্যমে। তওবা এমন একটা, আল্লাহ তাআলা এমন দয়াবান। সূরা ফুরকানে তো আল্লাহ তাআলা বলেন যারা তওবা করে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের মানে পাপগুলোকে নেক আমলে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। যারা ওই তওবা করতে পারে, এখানে আমরা কেউ বলতে পারবো আমার কোনো পাপ নাই? কেউ আমরা বলতে পারবো না। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী। তওবা করার পরে আবার ভুল করে মানে ভুল হয়ে যেতে পারে, কিন্তু একজন বান্দার কর্মে যখনই ভুল হবে তখনই সে আল্লাহর দিকে ফিরে আসবে। তওবা মানে হচ্ছে বারবার করে আল্লাহর কাছে ফিরে আসা। তওবা মানে হচ্ছে বারবার আল্লাহর দিকে, আল্লাহর আনুগত্যের দিকে পাপ ছেড়ে দিয়ে ফিরে আসার নাম হচ্ছে তওবা। যারা তওবা করবে আসা রব্বুকুম ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তাদের, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের পাপগুলোতে ক্ষমা করবেন তো করবেন। ওয়াইদখিলাকুম জান্নাত, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ যে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে। এই মরুভূমির মানে দেশে আসলে বোঝা যায় এমন একটা আমার বাড়ি থাকবে, নিচ দিয়ে ঝর্ণা আর বাগান থাকবে, এই পাশে মানে সুন্দর বাতাস আসবে, ডুপ্লেক্স বাড়ি থাকবে। এই মরুভূমিতে আপনি একটু কল্পনা করে দেখেন, মানে এটা কল্পনা করতে আমাদের কল্পনা যতদূর পর্যন্ত যায়, জান্নাত কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত থাকবে যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত থাকবে। ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, আল্লাহ তাআলা নবীদেরকে অপমান করবেন না, মুমিনদেরকে অপমান করবেন না। সেই দিন মুমিনরা বলবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যারা তওবাকারী তাদের ডান পাশে বাম পাশে নূর খালি ছোটাছুটি করতে থাকবে। এই তওবার নূরগুলো তাদের ডান পাশে বাম পাশে ছোটাছুটি করতে থাকবে। যখন তারা পুলসিরাতে উঠবে তখন তারা আল্লাহর কাছে আরও ফরিয়াদ করে বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ দেন আরও নূর দান করুন, আমাদেরকে আরও নূর দান করুন, নূরে পূর্ণতা দান করুন। আপনি তো সকল কিছুর উপর ক্ষমতাবান, আমাদের ক্ষমা করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সকাল সন্ধ্যা 70 বার 100 বার করে তওবা ইস্তেগফার করতেন। আমাদেরকে ওটা করা উচিত। শয়তান আমাদেরকে ভুলিয়ে দিবে, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। একদিন পড়বো, 2 দিন পড়বো, 3 দিনের ব্যাপারে দেখা যাবে আবার পড়বো না। সুতরাং নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করতে হবে। যারা তওবা ইস্তেগফার করে তারা নূর লাভ করবে। 13 নম্বর হচ্ছে জামরাতে পাথর নিক্ষেপ করা। হজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রামাইতাল জিমার কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, তুমি যদি জামরাতে একটা পাথর নিক্ষেপ করো, একটা পাথরের বিনিময়ে একটা করে নূর আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। একনিষ্ঠভাবে যারা হজ করবে তাদের জন্য এই নূরের সুসংবাদ। আর 14 নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ইসলামের পথে একটা তীর ছুড়বে, জিহাদে অংশগ্রহণ করবে, প্রত্যেক তীরের বিনিময়ে তাকে একটা করে নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর 15 নাম্বার হচ্ছে আলোকিত মানুষদের সাথে জীবন যাপন করা। যারা আলোকিত মানুষ তাদের সংস্পর্শে থাকা, আলেম ওলামার সংস্পর্শে থাকা, নেককার মানুষের সংস্পর্শে থাকা, তাদের নূরের মাধ্যমে তখন আমরাও প্রভাবিত হতে পারবো। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জীবন জুড়ে নূর লাভের 15টি উপায় বললাম। 1, সার্বিক জীবনে তাওহীদ বাস্তবায়ন করা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তয়্যিবার দায় বাস্তবায়ন করা। 2, সুন্দর করে ওযু করা। 3, 5 ওয়াক্ত সালাতের পূর্ণ হেফাজত করা। 4 নম্বর হচ্ছে জুমার সালাতের ব্যাপারে যত্নশীল থাকা। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। 6, কোরআনের ধারক বাহক হওয়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন উদ্ভাবন করা। 7, সূরা বাকারার সেই 2 আয়াত শেষ অংশ এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা। 8, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। 9, ইসলামের ছায়াতলে চুল দাড়ি পেকে যাওয়া। 10, সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা। 11, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা। 12, তাওবাতান নাসুহা, খালেস অন্তরে আল্লাহর কাছে পাপ থেকে তওবা করা। আর 13, জামরাতে পাথর নিক্ষেপ করা হজে গিয়ে। 14, আল্লাহ পথে জিহাদ করা। এবং 15, আলোকিত মানুষদের সংস্পর্শে থাকা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 15টি উপায় অবলম্বন করে আলোকিত জীবন গঠনের তৌফিক দান করুন। আমিন।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته. ওনার এই যে এলমের যে তারাক্কি বলা হয়, তারাক্কি এটা যেন আলাদা আরো বৃদ্ধি করেন, সকলে দোয়া করবেন। আমরা যেন সবসময় দক্ষিণ জেলা ইসলামী সেন্টারের যে একটা ভাবমূর্তি আছে, এখানে আমাদের সমস্ত সালাফে আলেম ওলামা আসে এবং আমাদেরকে এই ইলম বিতরণ করে। এখানে একটি কথা শেখে বলেছিলেন যে আমাদের সৎসঙ্গ থাকা বর্তমানে এটা খুবই জরুরি। সৎসঙ্গ যদি আমরা না থাকি, এটা আল্লাহ তাআলার দয়া, বিশেষ এক দয়া। সবাই সৎসঙ্গ পায় না। এই জন্য আমরা যারা আছে, আমাদের উম্মত যারা আছে, আমরা যেন এই জিনিসটাকে বেশি লালন করার চেষ্টা করি। আর বেশি কথা হচ্ছে যে ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমরা জেনে রাখো তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানে। কেন আসছি, কিসের জন্য আসছি, কেন আমরা এই ঘোরাঘুরি করছি, সব আল্লাহ জানে। ফাহজারুহু, সুতরাং আল্লাহকে ভয় করো। আর আমি আপনাদের ছোট ভাই হিসেবে যে নসিহত, সেটা হবে যে পরকালীন পাথের জন্যই প্রতিযোগিতা করেন, অন্য কিছু না। ভালোবাসা কিসের ভিত্তিতে হবে? আল্লাহ তাআলার দিনের ভিত্তিতে, ঠিক না? আমাদের আলহামদুলিল্লাহ আলেম ওলামারা, আমাদের কোরআন ও সহিহ সুন্নাহর যারা ওলামায়ে হক রয়েছে, আমরা সমান দরজা আল্লাহর জন্য তাদেরকে কী করব? ভালোবাসব। এই মেসেজটা ক্লিয়ার। এখানে যদি কোনো সময় 6-9 হয়, হ্যাঁ, মনে রাখবেন আপনার আল্লাহর জন্য হচ্ছে নাকি আল্লাহর জন্য হচ্ছে না, এটা কিন্তু আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এই জন্য সবসময় এই দোয়াগুলো আমাদের করতে হবে, সৎসঙ্গে থাকতে হবে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। বলতাম যে নাফসু মা কাদ্দামাত লিগাদ, আর তোমরা যেন ভেবে দেখো আগামীকালের জন্য তোমরা কি পাঠাচ্ছ। আগামীকালের জন্য আমরা কি পাঠাচ্ছি, এটা হলো মূল বিষয়। আমাদের প্রকৃত সফলতা হচ্ছে জান্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি। মরে গেছি, ইমান যেহেতু আছে একদিন জান্নাতে যাব, এই চিন্তা চেতনাটাও কিন্তু খুব ভয়ানক চিন্তা চেতনা। এখানে আল্লাহর শাস্তিকে মূল্যায়ন করা হয় না, ভয় করা হয় না যে আল্লাহর শাস্তি দিবে। হ্যাঁ, আরেকজন শেখ বলল যে তার বুড়ো আঙ্গুলের উপর একটা নূর, এই নিয়ামত সে শুকরিয়া শেষ করতে পারে না। এখন আমরা যে আছি, আমাদের তো অনেক নিয়ামত, আমরা তো শুকরিয়া আদায় করি না। এখন এখানে যে সুস্থ আছি, সেন্টারে এসেছি, এখানে যে আমরা একটা ভালো পরিবেশে বসে শিখতে পারছি, এর নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতে পারছি। শুকরিয়া আদায় হলে আমাদের চলমান দাওয়াতি ক্ষেত্রে আমাদের বসে থাকা হতো না। জাযাকাল্লাহ খায়র। আমাদের সম্মানিত সকল দিনী ভাইদের প্রতি এবং আমাদের শেখকে, আলটিমেট সবাইকে চলে যেতে হবে দুনিয়া থেকে, কেউ থাকবে না। দাওয়াতি ময়দানে বলেন, দুনিয়াবি যে কোনো প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বলেন, অথবা দুনিয়াবি ধন দৌলতের ক্ষেত্রে বলেন, যে যতই উপরে যাক না কেন, সে শেষ হয়ে যাবে, সে থাকবে না। বাকি থাকবে তার আমলগুলি, তার কিছু ভালো কাজগুলি, যেগুলি মানুষ স্মরণ করবে। ইমাম বুখারী শরীফ না বলে মানুষ এখন আলেম হতে পারে। উনি কি ফেরেশতা ছিলেন? উনি তো মানুষ ছিলেন, ঠিক না? ইমাম মুসলিম, আমাদের যে কুতুবে সিত্তার মুহাদ্দিসগণ, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, ওনাদের মাসলা মাসাইল, ওনাদের বই না ফিকহ না বুঝলে এখন আলেম হতে পারে। তারাও তো মানুষ ছিল, তো তারা তো চলে গেছে, কিন্তু তাদের কি আছে? তারা চলে গিয়েও জীবিত মানুষের সাথে। তো আমাদের এই সেন্টারে যারা আছেন, এরকম না যে আমরা পারবো না, এই চিন্তা চেতনা না। আমাদের চিন্তা চেতনা থাকতে আমরাও পারবো, এমন কিছু করে যাবো যে যাতে আমাদেরকে স্মরণ করে এবং আমাদের নাম আসলে তারা নেক দোয়া করে। তো সম্ভব, এটা পারবে না, আমরা সবাই পারবো। আমাদের সদিচ্ছার প্রয়োজন। আমরা এত বেশি বড় কিছু করতে পারবো না। আপনি আপনার ঘরের থেকে শুরু করেন, হ্যাঁ, যে আপনার ছেলে যখন আপনাকে বলবে আমার বাবা এরকম আমার জন্য করে গেছে, আপনার মেয়ের জন্য বলে যে আমার মেয়ে বলছে, আমার স্ত্রী যেন বলে যে আমার স্বামী আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে। এটা সম্ভব কিছু। সেকে বললেন আপনি আপনার প্রেসিডেন্ট,
পারবেন কি পারবেন? পারবেন, পারবেন। এই জন্য আমাদের ফোকাসটা থাকতে হবে ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।